এই ব্যাখ্যামূলক আলোচনায় স্বাগত জানাচ্ছি। আজ আমরা অত্যন্ত সংবেদনশীল কিন্তু একই সাথে গভীরভাবে কৌতূহল উদ্দীপক একটি ধর্মতাত্ত্বিক বিষয় নিয়ে কথা বলব। আমরা মূলত মূল ঐতিহাসিক এবং ধর্মীয় গ্রন্থগুলোর ওপর ভিত্তি করে একটি বস্তুনিষ্ঠ পাঠ্য বিশ্লেষণ বা বলতে পারেন টেক্সচুয়াল অ্যানালাইসিস করব। এখানে কোনো আবেগ বা ব্যক্তিগত মতামতের জায়গা নেই, বরং সরাসরি মূল উৎসগুলো কি বলছে আমরা ঠিক সেটাই দেখার চেষ্টা করব। তো চলুন সরাসরি মূল বিষয়ে প্রবেশ করা যাক। আমাদের আজকের এই বিশ্লেষণের একদম কেন্দ্রীয় প্রশ্নটি হল, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা কি শিরক বা বহু ঈশ্বরবাদ্যত অবস্থায় মারা গিয়েছিলেন? যুগ যুগ ধরে অসংখ্য ইসলামী চিন্তাবিদ এবং গবেষককে এই প্রশ্নটি ভাবিয়েছে। আজ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজতে সরাসরি কিছু ঐতিহাসিক দলিলের পাতা উল্টাব। প্রমাণ কবর জিয়ারতের ঘটনা। ভাবুন তো দৃশ্যটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবর জিয়ারতে গেছেন, সাথে তার ঘনিষ্ঠ কয়েকজন সাহাবী। মায়ের কবরের পাশে দাঁড়িয়ে তিনি এতটা আবেগ আপ্লুত হয়ে পড়লেন যে অঝরে কেঁদে ফেললেন। একজন সন্তানের মায়ের প্রতি যে অকৃত্রিম ভালোবাসা, তারই এক অসাধারণ মানবিক বহিঃপ্রকাশ সেটি। তার এই কান্না দেখে উপস্থিত সাহাবীরাও আবেগাক্রান্ত হয়ে কান্নার কারণ জানতে চাইলেন। সাহাবীদের প্রশ্নের উত্তরে তিনি যা জানালেন তা খুব চমৎকারভাবে ৩টি ধাপে ভাগ করা যায়। তিনি বললেন, তিনি প্রথমে আল্লাহর কাছে তার মায়ের কবর জিয়ারতের অনুমতি চেয়েছিলেন। এরপর চেয়েছিলেন মায়ের জন্য ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনার অনুমতি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হল, আল্লাহ তাকে কবর জিয়ারতের অনুমতি ঠিকই দিলেন, কিন্তু ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনার অনুমতি দিলেন না। আর ঠিক এখানেই একটি বিশাল ধর্মতাত্ত্বিক প্রশ্নের জন্ম হয় স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনেও। তিনি ভাবলেন, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তো তার পিতার জন্য মুশরিক হওয়া সত্ত্বেও ক্ষমা প্রার্থনা করেছিলেন, তাহলে তাকে কেন অনুমতি দেওয়া হল না? এই যে একটি তুলনামূলক চিত্র, এটি সত্যিই গভীর ভাবনার উদ্রেক করে। কোরআনের প্রেক্ষাপট। এর উত্তর কিন্তু সরাসরি কোরআনেই আসে। সূরা আত-তাওবার ১১৪ নম্বর আয়াতে বলা হয়েছে, আর ইব্রাহিম তার পিতার জন্য ক্ষমা প্রার্থনা করেছিল, তা তাকে এর প্রতিশ্রুতি দিয়েছিল বলে। তারপর যখন এটা তার কাছে সুস্পষ্ট হল যে সে আল্লাহর শত্রু, তখন ইব্রাহিম তার সম্পর্ক ছিন্ন করলেন। এটি চমৎকারভাবে আমাদের দেখিয়ে দেয় যে হজরত ইব্রাহিমের ওই ক্ষমা প্রার্থনাটি আসলে একটি ব্যতিক্রমী প্রতিশ্রুতি ছিল, এবং সত্যটা বুঝতে পারার পর তিনি কিভাবে নিজেকে সেখান থেকে গুটিয়ে নিয়েছিলেন। আর মজার ব্যাপার হল, ঠিক এই আয়াতটির শেষাংশে অত্যন্ত সুন্দর একটি কথা বলা হয়েছে, ইব্রাহিম তো কোমল হৃদয় ও সহনশীল। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের এই অপরিসীম কোমল হৃদয়ের কারণেই কিন্তু তিনি প্রাথমিকভাবে পিতার জন্য ক্ষমা চেয়েছিলেন। এই ছোট একটি বাক্য পুরো আলোচনায় কতটা গভীর এক সহানুভূতির মাত্রা যোগ করে, তাই না? প্রমাণ সহিহ মুসলিমের হাদিস। দেখুন, এই আলোচনায় আমরা কোনো অনুমানের উপর ভিত্তি করে কথা বলছি না, আমরা একদম নির্দিষ্ট তথ্যসূত্রের দিকে নজর দিচ্ছি। সহিহ মুসলিমের এই হাদিসটি হাদিস একাডেমির ৩৮৮ নম্বর, আন্তর্জাতিক ২০৩ নম্বর এবং ইসলামিক ফাউন্ডেশনের ৩৯৪ নম্বরে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। পরিচ্ছেদটির নাম কাফের অবস্থায় মৃত্যুবরণকারী জাহান্নামী। এই সুনির্দিষ্ট তথ্যসূত্র আমাদের বিশ্লেষণের ভিত্তি কতটা মজবুত সেটাই প্রমাণ করে। হাদিসটির প্রেক্ষাপট বেশ চমকপ্রদ। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে সরাসরি জিজ্ঞেস করে বসলেন, হে আল্লাহর রাসূল, আমার পিতা কোথায় আছেন? রাসূল তখন কোনো ভনিতা বা রাগটাক ছাড়াই অত্যন্ত স্পষ্টভাবে একটি ধর্মতাত্ত্বিক রূঢ় বাস্তবতা তুলে ধরে উত্তর দিলেন, জাহান্নামে। এই সরাসরি উত্তরটি শুনে লোকটি যখন ভীষণ মন খারাপ করে ফিরে যাচ্ছিল, ঠিক তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার ডাকলেন। শোকাহত মানুষটিকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি এমন একটি কথা বললেন যা সত্যিই যুগান্তকারী। তিনি বললেন, নিশ্চয়ই আমার পিতা এবং তোমার পিতা জাহান্নামে। একবার ভাবুন তো, নিজের ব্যক্তিগত শোক আর ওই লোকটির শোককে এক কাতারে এনে তিনি সমানুভূতির কি এক অভূতপূর্ব দৃষ্টান্তই না স্থাপন করলেন। স্কলারদের প্রেক্ষাপট ও ব্যাখ্যা। চলুন এবার দেখে নেওয়া যাক স্কলারদের মতামতগুলো কিভাবে এই পুরো বিষয়টিকে আরও পরিষ্কার করে। সবার আগে আমাদের ঐতিহাসিক প্রেক্ষাপটটা খুব ভালোভাবে বুঝতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব যখন মারা যান, তখনও কিন্তু ইসলামের আলো পৃথিবীতে আসেনি। তিনি আরবের সেই বিখ্যাত জাহিলিয়াত বা অজ্ঞতার যুগে মৃত্যুবরণ করেন। এই টাইমলাইনটা মাথায় রাখা খুবই জরুরি, কারণ এটি পুরো ঘটনাটির পেছনের পটভূমি বুঝতে দারুণভাবে সাহায্য করে। এখানকার সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হল, স্কলারদের দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। ওলামায়ে কেরামের একটি বড় অংশ সহিহ মুসলিমের এই হাদিসটির উপর ভিত্তি করে মনে করেন যে নবীর পিতামাতা জাহান্নামী। অন্যদিকে কিছু ভিন্ন বর্ণনায় বলা হয়েছে যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতাকে পরবর্তীতে জীবিত করেছিলেন এবং তারা ঈমান এনেছিলেন। আমরা এখানে সম্পূর্ণ নিরপেক্ষ জায়গা থেকে স্কলারদের এই দুটি মতই তুলে ধরছি। তবে যদিও পিতামাতার পুনরুজ্জীবিত হয়ে ঈমান আনার মতো কিছু বর্ণনা পাওয়া যায়,
ইসলামী পণ্ডিত বা স্কলারদের বিরাট অংশ ওই সহি মুসলিমের হাদিসটিকেই সর্বাধিক বিশুদ্ধ এবং শক্তিশালী দলিল হিসেবে বিবেচনা করেন। এর পেছনের কারণটা খুব সহজ। মুসলিম শরীফের হাদিসগুলোর কাঠামোগত এবং ঐতিহাসিক সত্যতা সন্দেহাতীতভাবে প্রমাণিত, এবং টেক্সচুয়াল বিচারে এর ভিত্তি যে কোনো বর্ণনার চেয়ে অনেক বেশি শক্ত। একদম শেষ পর্যায়ে এসে একটি অত্যন্ত গভীর প্রশ্ন আমাদের ভাবিয়ে তোলে। স্কলাররা ঠিক কিভাবে এই তিনটি আলাদা দিকের মাঝে ভারসাম্য বজায় রাখেন? একদিকে জাহিলিয়াতের সেই ঐতিহাসিক প্রেক্ষাপট, অন্যদিকে আল্লাহর রসুলের অপরিসীম মানবিক সহানুভূতি, আর তার সাথে কঠোর শাস্ত্রীয় বা টেক্সচুয়াল প্রামাণিকতা। ধর্মতত্ত্ব, ইতিহাস আর সুনির্দিষ্ট দলিলের এই যে জটিল এক মিথস্ক্রিয়া, এটা সত্যিই অবাক করার মতো। এই প্রশ্নটি চিন্তার জন্য রেখে আজকের এই ব্যাখ্যামূলক আলোচনাটি এখানেই শেষ করছি।